পুলিশের এলোপাতাড়ি গুলি এসে বাসার ভিতরে থাকা আমার স্বামী ও সন্তানের শরীরে লাগে। রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের গুলিতে সিয়াম নামের এক তরুণ নিহত হয়েছে। বুধবার 17 জুলাই মধ্যরাতে মৃত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে সিয়াম মারা গেছে নিশ্চিত হয়ে তাকে হাসপাতালের ভিতরে নেওয়া হয়নি। পরে কয়েকজন সিয়ামের মরদেহ অটোরিকশায় করে নিয়ে চলে যান। সিয়াম গুলিস্তানের একটি ব্যাটারির দোকানের কর্মচারী। রাতে বাসায় ফেরার পথে হানিফ ফ্লাইওভারে সংঘর্ষ চলাকালে সে গুলিবিদ্ধ হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের বাইরে তাকে মৃত ঘোষণা করে। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বুধবার হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে পুলিশ। এ সময় পুলিশের গুলিতে বাসার ভিতরে থাকা বাবা ও 2 বছরের শিশু সন্তান সহ 6 জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসী সহ আন্দোলনকারীরা মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা সহ যাত্রাবাড়ী আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। গুলিবিদ্ধের মধ্যে ফয়সাল নামের এক তরুণের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গুলিবিদ্ধ 2 বছরের শিশু রোহিতের মা বলেন, আমি আমার স্বামী ও 2 বছরের সন্তান নিয়ে 5তলা ভবনের নিচের ঘরে ছিলাম। হঠাৎ করে এলোপাতাড়ি গুলি এসে আমার স্বামী ও সন্তানের শরীরে লাগে।